হ্যাঁ, তাড়াতাড়ি বসে পড়ো। তোমাদের বই ব্লিস, টেক্সট বই ব্লিসের 43 পাতা খোলো। আমরা শুরু করব ক্লাস, আমাদের সময় কম। SRKSVM গার্লস, তাড়াতাড়ি বসে পড়ো। বসে পড়ো, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি, কুইক 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 বসে পড়ো। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? একটু বাই রেজিং ইউর হ্যান্ডস ইউ গিভ দ্য সিগন্যাল। তোমরা একটু হাত তুলে বোঝাও যে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা। হ্যালো, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি? একটু হাত তুলে বোঝাও না, একটু হাতটা তুলে বোঝাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি শুরু করছি। হ্যালো, তাড়াতাড়ি বসে পড়ো। কোঅর্ডিনেটরস আর রিকোয়েস্টেড যাতে স্টুডেন্টসের অ্যাটেন্ডেন্সটা ইনবক্সে দিয়ে দেয়। কোঅর্ডিনেটরস আর রিকোয়েস্টেড টু লুক ইনটু দি ম্যাটার, যাতে নাকি স্টুডেন্টসরা তাদের অ্যাটেন্ডেন্সটা ইনবক্সে দিয়ে দেয়। ওকে, থ্যাংক ইউ। নাও লেট আস স্টার্ট আওয়ার ক্লাস, ভার্চুয়াল ক্লাস ফর ক্লাস, ফর স্টুডেন্টস অফ ক্লাস 10। আমরা ইতিমধ্যে একটা কানাডিয়ান অথর মন্টগোমারি, MONTGOMERY, কানাডিয়ান অথর মন্টগোমারির একটি গল্প আমরা শুরু করেছিলাম, দ্য রান অ্যাওয়ে কাইট। একটা ঘুড়ি, এখানে ঘুড়িকে একটা, রান অ্যাওয়ে মানে হুইচ ইজ মুভড অ্যাওয়ে, মানে যে ঘুড়িটা উড়ে যাচ্ছে, উড়ে গেছে, এরকম একটা রান অ্যাওয়ে কাইট। রান অ্যাওয়ে ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ্যালি ইট হ্যাজ বিন ইউজড, রান অ্যাওয়ে কাইট। দ্য কাইট ইজ হিয়ার এ ব্রিজ। কথাটা বুঝাচ্ছ কিনা? এখানে গল্পকার মন্টগোমারি হ্যাজ ইউজড দ্য ওয়ার্ড কাইট অ্যাজ এ ব্রিজ, অ্যাজ এ লিঙ্ক, একটা যোগসূত্র স্থাপন করেছে। এটা একটা যোগাযোগের মাধ্যম, এই ঘুড়ি। ঘুড়ি আমরা জানি যে কাইট ফ্লাইং ইজ জাস্ট এ গেম, ওটা জানি, ওটা আমরা একটা খেলা, জাস্ট ফর এন্টারটেনমেন্ট, জাস্ট ফর ফান। হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস শিবপুর, শিবপুর বিদ্যালয়, নিমপিট, SRKSVM, প্লিজ বি অ্যাটেন্টিভ। একটু তাড়াতাড়ি তোমরা বসো, বসো, বসে পড়ো। হ্যাঁ, তোমরা বইটা খোলো, তোমাদের টেক্সট বই প্লিজ, পেজ নাম্বার 43। আমি একটুখানি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা যে গল্পটা শুরু করেছিলাম, সে গল্পটা হচ্ছে রানঅ্যাওয়ে কাইট বাই মন্টগোমারি। মন্টগোমারি ইজ এ কানাডিয়ান রাইটার। তিনি যে গল্পটা লিখেছেন, গল্পটার মেসেজটা ইজ ভেরি গুড, গুড মেসেজ। গল্পটার যেটা মূল কথা, নীতি কথা, আমরা যেটা শিখতে পাচ্ছি সেটা ভালো। সেটা হচ্ছে ভ্যালু অফ রিলেশন, ভ্যালু অফ রিলেশন, সম্পর্কের মূল্য, ভ্যালু অফ রিলেশনশিপ। অর্থাৎ এই যে পারস্পরিক যে যোগাযোগ, পারস্পরিক যে সম্পর্ক, ভাই বোন, কাকা কাকিমা, হুম, সব বাবা মা সবাই মিলে এক জায়গায় যে থাকা, এই যে ভ্যালু অফ রিলেশন, এইটাই গল্পের মূল জায়গা। এইটাই গল্প দিয়ে বোঝাতে চেয়েছেন, এবং সেটা যোগসূত্র হচ্ছে একটা কাইট। একটু কাল্পনিক গল্প। বিগ হাফ মুন, একটা আইল্যান্ড, বিগ হাফ মুন, সেই আইল্যান্ডে থাকে এরা, ফাদার, ক্লড, হ্যাঁ, আহ, তারপরে এস্থার, আস্থা, এস্থার থাকে, তারপরেতে মিমি, ডিন, সবাই মিলে এখানে থাকে, কিন্তু কোনো কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নানান কারণে দে হ্যাভ বিন বিচ্ছিন্ন, দে হ্যাভ বিন আইসোলেটেড, দে হ্যাভ বিন সেপারেটেড ফ্রম ইচ আদার। এখন কথাটা হচ্ছে, আমরা দুটো ইউনিট পড়েছি, দেখো। তোমাদের টেক্সট বইটা খুললে তোমরা বুঝতে পারো, আমার কথা শুনো না তোমরা, জাস্ট ওপেন ইউর টেক্সট বুক। তোমাদের টেক্সট বইটা তোমরা খোলো, পেজ নাম্বার 43। তোমরা দেখো, দেয়ার আর থ্রি ইউনিটস, দেয়ার আর থ্রি ইউনিটস, ইউনিটস মিনস ডিভিশনস ইন দ্য স্টোরি। আমরা ফার্স্ট ডিভিশন, দ্য ফার্স্ট ইউনিট অ্যান্ড দ্য সেকেন্ড ইউনিট উই হ্যাভ কমপ্লিটেড। নাও টুডে উই হ্যাভ টু স্টার্ট উইথ ইউনিট 3। ওকে, তাও না, আমি এখন তাহলে শুরু করছি। এ মান্থ লেটার, LATER, লেটার মিনস, ডাজ নট মিন লেটার, লেটার মানে চিঠি, কিন্তু LATER, লেটার রিলেটস টু টাইম, মানে 1 মাস বাদে, আফটার এ মান্থ, একটা চিঠি, এ লেটার কেম ফর ফাদার, বাবার কাছে একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, বাবা চিঠিটা পড়ে ফেলবার পর, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হচ্ছিল বাবা বোধহয় কাঁদছেন। হি হ্যাড বিন ক্রাইং, বাট হোয়াই, কেন কাঁদছে?
সেটা উই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমরা এখন বুঝতে পারছি না। আমরা পড়বো যখন গল্পটা, তখন আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যদি একটুখানি এর আবেগ, মানে এর ল্যাঙ্গুয়েজটা দেখি, একটু গ্রামার পোর্শনটা দেখি, একটু ভাষার ব্যাপারটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে এ মান্থ লেটার, এ লেটার কে একেবারে সব একটা মাত্র অ্যাক্টিভ ভার্ব আছে, সেটা হচ্ছে কেম। আর এখানে সাবজেক্ট হচ্ছে এ মান্থ লেটার, এ লেটার। তা আমরা যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই, তবে 1 মাস কেটে গেল, তারপর একটা চিঠি এলো বাবার জন্য। দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে ইন ইংলিশ ট্রান্সলেশন ইট উইল বি, ইট ওয়াজ এ মান্থ, এ লেটার কেম ফর ফাদার। একটা চিঠি আমার বাবার জন্য এলো। এই যে লেটার, এই যে লেটার মানে চিঠি, এই লেটারের একটা সিনোনিম তোমাদের বলতেই পারি, একটু স্ট্রেঞ্জ ওয়ার্ড ফর ইউ, নিতে পারো তোমাদের খাতায়। লেটারের একটা সিনোনিম ওয়ার্ড, এটা যদিও খুব অপ্রচলিত, কিন্তু শিখে রাখা ভালো কোথাও। EPISTLE, এপিসোল। এপিসোল মিনস লেটার। ওকে, মানে হচ্ছে চিঠি। এই এপিসোলকে অ্যাডজেক্টিভ করা যায়, এপিস্টোলারি, সেগুলো করা যায়, কিন্তু লেটারকে সেভাবে করা যাবে না। আচ্ছা বেশ, আর একটা জিনিস শিখতে হবে, যে ফাদার, এই ফাদারটা নাউন। আবার এই ফাদারটাকে যদি আমি একটা অ্যাডজেক্টিভ করে দিই, তাহলে প্যাটার্নাল, PATERNAL, প্যাটার্নাল, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। আবার LOI যোগ করেও ফাদারলি অ্যাটিটিউড, ফাদারলি, পিতৃসুলভ, বাবার মতো, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। কিন্তু লি বলেছি বলে তোমরা ডোন্ট টেক ইট ফর অ্যাডভার্ব। আমরা জানি যে লিটাকে, আমরা জানি যে একটা অ্যাডভার্বের একটা সাইন, তাই না? LOI, লি, লি, লি যে সাইন ফর অ্যাডভার্ব। যেমন লাভলি, লাভলি কিন্তু অ্যাডভার্ব নয়, লাভলি ইজ, কি বলবো, লাভলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এগুলো ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম, এক্সেপশনাল ইউজ, নিপাত নিষিদ্ধ, এগুলোকে এক্সেপশনাল ইউজ বলে। এগুলো নিয়মের মধ্যে খুব একটা পাতা ধরার মধ্যে রাখা যায় না। LOIটা আমরা জানি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নয়, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, কিন্তু এখানে অ্যাডভার্ব নয়, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। যেমন ফাদারলি, লাভলি, হ্যাঁ, যেমন ডেডলি, DEAD, ডেড ইজ সেলফ অ্যান অ্যাডজেক্টিভ। কিন্তু আমি এটাকে LOI যোগ করে আরো আমি ডেডলিটাকে আরো একটু ইন্টেন্সিটিটা বাড়াতে পারি। ডেডলি ইজ এ কাইন্ড অফ, কি বলবো, অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডভার্ব নয়। তাহলে এগুলো হচ্ছে তোমার এক্সেপশনাল ইউজ। সুতরাং মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমরা 10ম শ্রেণীতে পড়ছো, এরপরে তোমরা আগামী বছরে ক্লাস 11 ইউ উইল গেট প্রমোশন, এবং সেখানে তার মানে ইউ আর ইঞ্চিং টুয়ার্ডস হায়ার এডুকেশন। এবং সেক্ষেত্রে তোমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। LOI যোগ করলে আমরা অ্যাডভার্ব হয়, সেটা আমরা সবাই শিখেছি, জেনেছি, বুঝেছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে LOI ইজ নট এ সাইন অফ অ্যাডভার্ব, LOI বিকামস এ সাইন অফ অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল লাভলি, ফাদারলি, ডেডলি, এগুলোকে বলা হয় ম্যানলি, ম্যানলি ফিগার, ম্যানলি ফিগার, পুরুষালী চেহারা, এখানে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। তাহলে LOI যে সবসময় অ্যাডভার্ব হবে এমন কোনো কথা নেই। LOI মে বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ্যাল সাফিক্স। এটা সাফিক্স, এটা অ্যাডজেক্টিভ্যাল সাফিক্স। এটা ব্যবহার করলে, শব্দের সঙ্গে যোগ করলে, ইন সাম কেসেস দ্য ওয়ার্ডস বিকাম অ্যাডজেক্টিভস। সুতরাং এইগুলো হচ্ছে তোমার লিঙ্গুইস্টিক আসপেক্ট। একটু 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 গল্পের, একটু এদিক ওদিক, একটু 19-20টা বুঝে নেওয়া, তার সঙ্গে সঙ্গে একটু ভাষার দিকটা বোঝা, এটাই আমাদের কাজ। যেমন আমি একটু আগে বললাম, এই গল্পটার নাম যদি রানওয়ে কাইট হয়, তাহলে কাইট এখানে হ্যাজ বিন ইউজড এজ এ সিম্বল। এই ঘুড়ি, এই ঘুড়ি শব্দটাকে এখানে ব্যবহার করেছেন মন্টগোমারি, দ্য কানাডিয়ান অথর, অ্যাজ এ সিম্বল।
হোয়াট ইজ ইট? এখানে কাইটটা কি? কাইট আমরা জানি ঘুড়ি, একটা ঘুড়ি মানে একটা ঘুড়ি, একটা একটা মিডিয়াম, তাই না? এটা একটা মিডিয়াম ফর এন্টারটেনমেন্ট, একটা ফান, একটা মজা করা, ঠাট্টা হই হই, মেরি মেকিং। হ্যাঁ, একটা একটা মেরি মেকিং, একটা কাইট ফ্লাইং গেম। এই গেমে আমরা সবাই অংশগ্রহণ করি। এই সেপ্টেম্বর মাসে করব, বিশ্বকর্মা পুজোর সময়। আমরা জানি কাইট ফ্লাইং একটা গেম। আমরা সবাই বন্ধুরা মিলে কাইট ফ্লাই করি, সেখানে আমরা উই এনজয় ইট। কিন্তু এখানে কাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ মিডিয়াম, একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে ইট ইজ লাইক এ ব্রিজ। এর জন্য একটা যোগসূত্র, একটা সেতু। হ্যাঁ, ইট ইজ এ লিঙ্ক। হ্যাঁ, ইট ইজ এ লিঙ্ক বিটুইন ওয়ান অ্যান্ড অ্যানাদার। হ্যাঁ, বিটুইন এ অ্যান্ড বি। এটাই হচ্ছে এই গল্পের মূল জায়গা, হচ্ছে রান অ্যাওয়ে কাইট। খুব সুন্দর গল্প। আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, ছোট্ট গল্প। কানাডিয়ান কখনো কখনো, হুম, রিলেটিভসরা কখনো কখনো আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি, কিন্তু এই রিলেটিভস বিচ্ছিন্ন হলে আমাদের মন খারাপ হয়। when we become isolated, we become separated, তখন we feel unhappy। সেই জন্য বলা হয় যে রিলেশনশিপ, এই রিলেটিভস, এই রিলেশনশিপটা কিন্তু একটা বেশ এনজয়েবল একটা ব্যাপার। সকলের সঙ্গে সকলে একমত হয়ে একসাথে থাকা, ওঠা বসা, গান করা, গল্প করা, খাওয়া দাওয়া, এই যে রিলেশনশিপের গল্প, এই যে সম্পর্কের বিষয়, এই সম্পর্কের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ভাই বোন, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, আমরা সবাই মিলে একসঙ্গে থাকার একটা চেষ্টা করি। আমরা কোনো অনুষ্ঠানে আমরা সবাই এক জায়গায় হই, তখন আমরা আনন্দে মেতে উঠি, সব পুরনো বন্ধুদের, পুরনো মানুষজনকে পেয়ে, রিলেটিভসদের পেয়ে। তা আমাদের মন্টগোমারি সাহেব, তিনি এখানে আমাদের এই গল্পে বলছেন যে এই রিলেশনশিপের গল্প, এবং সেই রিলেশন হয়ে গিয়েছিল, মানে দে বিকেম, মানে ভাই বোন সব এরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যে কোনো কারণে হোক, নাই, সব এক জায়গায় হতো। তাই বলছে, মান্থ লেটার এ কেম ফর মাই ফাদার। আমার বাবা একটা চিঠি পেলেন। আফটার হি ফিনিশড রিডিং, হিজ আইজ লুকড ইট অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। বাবা চিঠিটা শেষ করার পর, চিঠিটা শেষ করলেন, তারপর মনে হলো বাবা বোধহয় কাঁদছেন। তখন হি সেড, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তখন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমাদেরকে মানে কাদের, বাচ্চা কাচ্চা যেগুলো আছে, ক্লড অ্যান্ড আদার্স, হ্যাঁ, যারা এই চাইল্ড বা ইয়াং অ্যাডাল্টস, তাদের জিজ্ঞেস করছে, তোমরা জানতে চাইছো তো হোয়াট বিকেম অফ ইউর কাইট? তোমরা যে ঘুড়িটা ছেড়ে দিয়েছিলে, সে ঘুড়িটা কি হলো, মনে আছে? ইন ইউনিট টু, দেখো তোমরা চট করে তোমাদের বইতে দেখো, ইন ইউনিট টু একদম লাস্ট প্যারাগ্রাফে দেখো, শেষের দিকে লেখা আছে, দেখো, উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। পাখির মতো যেন ঘুড়িটা আকাশে উড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড। বাতাসটা যেন সুন্দরভাবে বইছিল, এবং সেই বাতাসের সাহায্যে দ্য কাইট ফ্লিউ আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ। অল অ্যাট ওয়ান স্ন্যাপ, হঠাৎ করে ব্যাস সুতো কেটে গেল। দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। এবং ক্লড সেখানে দাঁড়িয়ে উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা কর্ড নিয়ে। হ্যাঁ, ক্লড ওখানে দাঁড়িয়ে লুকিং ফুলিশ, এবং ক্লডকে সেখানে একটা কিরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। তার মানে দ্য কাইট বিকেম, বা দ্য কাইট ওয়েন্ট আউট অফ দ্য হ্যান্ডস, হাতের বাইরে চলে গেল ঘুড়িটা। ঘুড়িটা আকাশ পথে উড়েই চল। আর কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, আমাদের ঘুড়িটা আকাশ পথে উড়েই গেল, উড়েই গেল, উড়েই গেল, ওভার টু দ্য মেনল্যান্ড। এরা যেখানে ছিল সেটা বিগ আইল্যান্ড, মনে আছে তো? ওই আইল্যান্ড বিগ মুন আইল্যান্ড, ওটাকে বলা হয়েছে আইল্যান্ড, ওটা একটা দ্বীপ। আর এটার যেমন চলে যাচ্ছে মেনল্যান্ড, এটা হচ্ছে প্রধান যেটা ভূখণ্ড, সেই ভূখণ্ডের দিকে ঘুড়িটা উড়ে চলে গেল। এখানে ইউনিট টু হ্যাড এন্ডেড, আর আমাদের ইউনিট থ্রিটা এখানে আমাদের, বা থার্ড ইউনিটটা শুরু হচ্ছে। সেই জন্য বলছে, উম, এই যে ঘুড়িটা কি হয়েছে তোমরা জানো?
যে ঘুড়িটা তোমরা উড়িয়ে দিয়েছিলে। দেন মাই ফাদার স্যাট ডাউন, আমার বাবা বসে পড়লেন। বিসাইড আস, বিসাইড আস আমাদের পাশে, বিসাইড মানে বাই দি সাইড অফ, এগুলোকে বলে কন্ট্রাক্টেড ওয়ার্ড। কি বললাম? কন্ট্রাক্টেড ওয়ার্ড, সংকুচিত শব্দ। কন্ট্রাক্টেড ওয়ার্ড বলে এই যে বিসাইড শব্দটার মধ্যে লেখা আছে চারটে শব্দ, বাই, দা, সাইড, অফ। সেটা হ্যাজ বিন কন্ট্রাক্টেড ইনটু এ সিঙ্গেল ওয়ার্ড, বিসাইড। যেমন বাই, দা, হাইন্ড অফ, চারটে শব্দ আছে, সেখান থেকে একটা শব্দ তৈরি হয়েছে বিহাইন্ড, বি ই এইচ আই এন ডি, বিহাইন্ড মানে পেছনে। এগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ওয়ার্ড। ওয়ার্ডের অনেক রকম ওয়ার্ডের অনেক রকম কি বলবো, গোত্র আছে, ওয়ার্ডের অনেক রকম ক্লাস আছে, সেগুলো এখন তোমরা বুঝবে না। তোমাদের এখনো সেই ম্যাচিউরিটি সেটা এখনো আসেনি, সেটা এখনো অনেক দেরি আছে। আমি জাস্ট একটু কানে দিয়ে রাখলাম, আরো একটু কানে একটু দিয়ে রাখলাম, যেগুলোকে বুঝে রাখো। যেমন আমরা বলি না গুড বাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ গুড বাই? গুড বাই মানে আমরা যখন টাটা বাই বাই করছি, গুড বাই। কিন্তু GOOD BY, তার মানে সেখানে অনেকগুলো শব্দ ঢুকে আছে। গড বি উইথ ইউ, তোমার বাবা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন অফিসে, তোমরা বলছো গুড বাই, তার মানে লেট গড বি উইথ ইউ, ঈশ্বর তোমার সহায় হন, ঈশ্বর তোমার পাশে থাকুন। দিস এতগুলো শব্দকে আমরা একটা কথায় বলে দিলাম, কি বললাম? গুড বাই। CONTRACT, কন্ট্রাক্ট মানে টু ন্যারো, অর্থাৎ সংকুচিত করা। তার মানে একটা সংকুচিত শব্দ, কন্ট্রাক্টেড ওয়ার্ড। হ্যাঁ, গুড বাই। তারপর কি বললাম? বিসাইড, বিহাইন্ড, আরো আছে বিফোর, মানে বাই দা ফোর অফ, ফোর মানে আগে, বিফোর মানে আগে, বাই দা ফোর অফ, ইয়েস। Dwarbarshini School, Girls School is welcome to our virtual classroom. Thank you. Anyway, let us restart. তাহলে আমরা ইতিমধ্যে, তোরা যে ঘুড়িটা ছেড়েছিলি, সে ঘুড়িটার কি যে হলো, কি ঘটনা ঘটলো, সে ব্যাপারে জানিস তোরা কি? আমরা তখন গল্পটা বলা শুরু করলেন। এই যে WHOLE, হোল, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হোল মানে কি? কমপ্লিট। ফুল, এর অবজেক্টিভ কি হবে? এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম কি হবে? পার্শিয়াল। হোল মানে যদি ফুল হয়, তাহলে অর্ধেকটা, হাফ, পার্শিয়াল, এটা হতে পারে। তারপরে তো ওখানে বিসাইড বল, না মনে রাখার একটি কথা, এই বিসাইডের সঙ্গে যদি একটা এস যোগ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে বিসাইডস। তখন কিন্তু আর বাই দা সাইড অফ এই মানেটা থাকবে না। যখন আমি বিসাইডস বললাম, তার মানে বিসাইডস মানে এটা ছাড়াও, বিসাইডস দিস মানে মোর ওভার, অ্যাপার্ট ফ্রম দিস, এই মানেটা চলে আসছে। তার মানে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন বিসাইড অ্যান্ড বিসাইডস। এই মানেটা কি আমি বোঝাতে পারলাম? তোমরা বুঝলে? একটু হাত তোলো বাবা বা মায়েরা, একটু হাত তোলো, একটু বুঝি। আমি একটু আনন্দ পাই যে তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড, গুড। তো শোনো, হ্যাঁ, তারপর দেখো বাবা গল্পটা বলা শুরু করলেন। ফাদার হ্যাড, বাবার ঝগড়া হয়েছিল বাবার ভাইয়ের সঙ্গে, অ্যান্ড লেফট হোম, বাবা বাড়ি থেকে চলে এসেছিলেন। ইয়ার্স আফটার ওয়ার্ড, বেশ কয়েক বছর বাদে, হি ফেল্ট সরি, বাবার মনটা খারাপ লাগলো যে বাড়ি থেকে চলে এসছে, তা ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে, এই জন্য বাবা মনটা খারাপ লাগলো। অ্যান্ড হি ওয়েন্ট ব্যাক টু হিজ হোম, আমার বাবা আবার সেই বাড়িতে ফিরে গেলেন, ওয়েন্ট ব্যাক। কিন্তু সেখানে গিয়ে দেখলেন উল্টো চিত্র, ছবিটা অন্যরকম। হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, সেখানে গিয়ে দেখলেন তার সেই ভাই, যে ভাইয়ের সঙ্গে তার ঝগড়াঝাটি হয়েছিল, সে ভাই হ্যাড ডায়েড, সে ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, আর একটা ঘটনা ঘটলো, সে তার বোনকে সেখানে দেখতেই পেল না।
হি কুড নট ট্রেস হিজ সিস্টার, তার বোনের সে কোনো সন্ধানই পেল না। তার জন্য হি ফেল্ট মোর সরি, তার মনটা আরো খারাপ হয়ে গেল। এক নম্বর খারাপ হলো কেন? হিজ হিজ ব্রাদার হ্যাড ডাইড, এক। দু নম্বর হচ্ছে হিজ সিস্টার ওয়াজ দেয়ার, তার বোন বেঁচে ছিল, বাট হিজ ফাদার বিকেম ভেরি স্যাড, ভালো লাগলো না। তাহলে আমি এইটুকু যে বললাম, এখান থেকে একটুখানি আমরা গ্রামারের ব্যাপারটা দেখে নিই। এই যে ব্রাদার, এই যে ব্রাদার, ব্রাদারের সঙ্গে আমি এল ওয়াই যদি যোগ করি, ব্রাদারলি, এটা কিন্তু অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডজেক্টিভ, এগুলো ব্যতিক্রম। এই যে সিস্টার, এই একই ব্যাপার, এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা কখনো অ্যাডভার্ব হবে না। কোয়ারল, কোয়ারল মানে নিশ্চয়ই বোঝো, কোয়ারল মানে এখানে ঝগড়াঝাটি করা। লেফট হোম ইয়ার্স আফটার ওয়ার্ড, আফটার ওয়ার্ডটা খুব সুন্দর, আফটার ওয়ার্ড মানে পরবর্তী ক্ষেত্রে, কয়েক বছর বাদে। হি ফেল্ট সরি, এই সরি একটা অ্যান্টোনিম বলো, একটা অ্যাডজেক্টিভ সরি, তাহলে হ্যাপি হবে বা গ্ল্যাড হবে। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এই যে গো ব্যাক, গো ব্যাক একটা ফ্রেজ, একটা গ্রুপ ভার্ব। হোয়েন এ প্রিপোজিশন ইজ অ্যাডেড টু এ ভার্ব, ইট অ্যাটেন্ডস এ নিউ মিনিং, একটা নতুন মানে হয়, সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্ব কিন্তু একটা সুন্দর একটা সোর্স ফর এনরিচিং আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের সুন্দরভাবে সাজানোর জন্য ভার্বকে ব্যবহার করি। হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড কুড নট ফাইন্ড হিজ সিস্টার, ভাই তো মারাই গেছে আর বোনকে তো সে দেখতেই পেল না। গল্প প্রায় শেষ, আমরা শেষের দিকে এসে পৌঁছিয়েছি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, যে চিঠিটা বাবা এইমাত্র পেলেন এবং সে চিঠি পড়ে তার চোখে জল এলো, সে চিঠিটা বলছে ওয়াজ ফ্রম ইট সিস্টার, সেই বোন, সেই বোনের লেখা চিঠি। আন্ট এস্থার, আন্ট এস্থার মাদার অফ ডিক অ্যান্ড মিমি, তার বোনের নাম হচ্ছে আন্ট এস্থার, আর সে বোনের ছেলে মেয়ের নাম হচ্ছে ডিক অ্যান্ড মিমি। শি ওয়াজ এ উইডো, আন্ট এস্থার অর্থাৎ তার বাবার যে বোন, শি বিকেম এ উইডো, মানে শি লস্ট হার হাজব্যান্ড হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তিনি অনেক ভেতরে থাকতেন, না আইল্যান্ডে না মেনল্যান্ডে, আরো অনেক ভেতরে, শহরাঞ্চলে ভেতরের দিকে থাকতেন, ইনল্যান্ডে। হ্যাঁ, তার আম, ইয়ে আন্ট এস্থার সেখানে চলে গিয়েছিলেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উড, তার ছেলে মেয়ে, ইন দ্য উড মানে ইন দ্য জাঙ্গল, WOOD, উড, উড মানে এখানে জাঙ্গল। আবার উডটাকে যদি তুমি অ্যাডজেক্টিভ করো তাহলে উডেন হবে, ইএন, এটা বুঝতেই পারছো, উড থেকে উডেন। আবার উড মানে এখানে স্ট্যান্ডস ফর জাঙ্গল। যখন তার ছেলে এবং মেয়ে যখন ওয়ার আউট ইন দ্য উডস, হোয়েন দে হ্যাড এন্টার্ড দ্য জাঙ্গল, যখন তারা জঙ্গলে ঢুকেছিল, হ্যাঁ, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। দে ডিসকভার্ড দ্য কাইট, হঠাৎ ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড, হঠাৎ তাদের চোখে পড়লো দ্যাট কাইট, যে কাইটটা আমরা ইউনিট 2-তে শেষে গিয়ে পড়লাম, যে তাদের দড়ি ছিঁড়ে গেল, মানে তাদের হাতের সুতো ছিঁড়ে গেল। দ্য কাইট ওয়াজ আউট অফ দেয়ার হ্যান্ডস, দে কুড নট কন্ট্রোল দ্য কাইট, দ্য কাইট ওয়াজ ফ্লাইং আপওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড ইন দ্য স্কাই। সেই ঘুড়িটা জঙ্গলে গাছে আটকে আছে, অন দ্য টপ অফ এ ট্রি। তখন তারা কি করলো? দে টুক দ্য কাইট, তারা ঘুড়িটাকে নিল, অ্যান্ড ক্যারিড ইট হোম ব্যাক, এবং সেই ঘুড়িটাকে তারা বাড়িতে নিয়ে গেল। দিস ইজ দ্য স্টোরি অফ দ্য কাইট। যে ঘুড়িটা আকাশ পথে উড়ে গিয়েছিল, সেই ঘুড়িটা একটা জঙ্গলের মধ্যে গাছে আটকে গিয়েছিল, এবং সেই ঘুড়ি ওয়াজ ইন দ্য হ্যান্ডস অফ ডিক অ্যান্ড মিমি, এবং ডিক অ্যান্ড মিমি ওয়ার the the siblings of Aunt
আহ আন্ট এস্থারের তারা ছেলে মেয়ে, মানে ডিক অ্যান্ড ইনি ভাই বোন বোঝাই যাচ্ছে, এবং তাদের হাতে সেই ঘুড়িটা পড়লো। এবং দ্যাট ওয়াজ এ ভেরি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট। এটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যে ঘুড়িটা, এই ঘুড়িটা খুব গুরুত্বপূর্ণ। এই ঘুড়িটা তাদের হাতে এসে পড়লো, এবং এই ঘুড়িটাই কিন্তু উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইন রিইউনাইটিং দেয়ার মাদার আন্ট এস্থার অ্যান্ড অ্যান্ড দেয়ার ম্যাটার্নাল আঙ্কল, এবং তাদের মামা। সেটা কে? এরা যে ন্যারেটার, তার বাবা। তার মানে এখানে দ্য ম্যাটার্নাল আঙ্কল, এখানে তাদের মামা এবং তার নিজেদের মা, ডিক অ্যান্ড মমস, মিমির মা, এই দুজনের রিইউনিয়ন হবে। দ্য টু ফ্যামিলিজ উইল বি রিইউনাইটেড থ্রু দিস লেটার, থ্রু দিস, সরি লেটার বলছি, থ্রু দিস কাইট। সুতরাং দেখা যাচ্ছে দিস কাইট ইজ প্লেইং এ ভেরি সিগনিফিক্যান্ট রোল। এই ঘুড়িটা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিস ইজ নট এ মেয়ার গেম, এটা একটা গেম ইউনিট নয়। ইজ নট এ মেয়ার অবজেক্ট ফর এন্টারটেনমেন্ট অর মেরি মেকিং। শুধু মজা করা, ঠাট্টা করা, আনন্দ করার জন্য এটা নয়। আমাদের এই গল্পে আমি বারবার বললাম পড়বার আগে আজকে, যে কানাডিয়ান রাইটার মন্ট মন্ট মন্টগোমারি হ্যাজ ইউজড দ্য ওয়ার্ড, কি বলবো, হ্যাজ ইউজড কাইট ইন এ মেটাফোরিক্যাল সেন্স। উনি এখানে একটা অদ্ভুত একটা প্রতীকী একটা তাৎপর্য দিয়েছেন, উনি একটা গভীর ব্যঞ্জনা দিয়েছেন এই ঘুড়িটাকে। এখানে দ্য ঘুড়ি, দ্য কাইট ইজ নট এ মেয়ার কাইট। এখানে ঘুড়িটা শুধুমাত্র একটা নিছক একটা কাগজের একটা কাঠি দিয়ে তৈরি করা একটা বিশেষ শেপের ঘুড়ি নয়। এখানে ঘুড়িটা একটা ইম্পর্টেন্ট অবজেক্ট। এখানে ঘুড়িটা একটা ইম্পর্টেন্ট ব্রিজ। এখানে ঘুড়িটা একটা ইম্পর্টেন্ট লিঙ্ক, যেটা আমি বারবার আই এম ট্রাইং টু হ্যামার দ্য আইডিয়া ইনটু ইয়োর হেডস। তোমাদের মাথার মধ্যে আমি এই ভাবনাটা বারবার ঢোকাতে চাইছি, যে এই যে কাইট, এই যে ঘুড়িটা, এই ঘুড়িটা কিন্তু নিছক একটা ঘুড়ি নয়। এই ঘুড়িটার কিন্তু এখানে অন্য অর্থ আছে, অন্য ব্যঞ্জনা আছে। সেই জন্য ঘুড়িটা এখানে ভেরি 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 সিগনিফিক্যান্ট। This kite was found, was discovered while they were in the jungle. বেশ, they went back home with that kite. ঘুড়িটাকে নিয়ে, when the mother saw the kite patched with the letter, তাদের মা, the name of, দেখলেন আরে প্যাচড উইথ দ্য লেটার, ঘুড়ির ওপরে একটা চিঠি সেঁটে দেওয়া আছে আঠা দিয়ে, প্যাচড, PATCHED, প্যাচড মানে সেঁটে দেওয়া আছে। একেবারে সেটা একেবারে স্মিয়ার্ড, একেবারে স্মিয়ার করা আছে, একেবারে টাইট করা আছে উইথ দ্য লেটার। একটা চিঠি ওর ওপরে পেস্ট করে দেওয়া আছে, পেস্টেড উইথ দ্য লেটার। শি টার্ন পেল। চিঠিটা দেখে ডিকি, ডিক অ্যান্ড মিমিস মাদার আন্ট এস পেল, PALE, পেল মানে বিবর্ণ। পেল মিনস কালারলেস, বিবর্ণ, ফ্যাকাশে হয়ে গেল। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তার মানে আন্ট এস্থার বিকেম, কি বলবো, কনফিউজড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বিকেম পাজলড, এবং অ্যাট দ্য সেম টাইম বিকেম নার্ভাস। এ কি ব্যাপার হলো? সে আজকে কতদিন আগে এই ঘুড়িটা ছেড়ে দেওয়া হয়েছিল আকাশ পথে, সেই চিঠি, সেই ঘুড়ি আজকে পেল, কি হলো, কেন এটা সম্ভব হলো? আন্ট এস্থার ওয়াজ থিঙ্কিং অল দিস থিংস, এবং যার জন্য তার মুখটা যেন বিকেম কালারলেস, বিকেম পেল, তার মুখটা যেন
বিবর্ণ হয়ে গেল। এই শোনো, PALE পেল, এই পেলটা একটু শেখা দরকার। PALE পেল। আবার আরেক এবং এই এই একই উচ্চারণগত একটা পেল আছে। এটা কি এনি ওয়ান স্টুডেন্ট, তোমরা কোনো কোনো স্টুডেন্ট, কোনো স্কুলের স্টুডেন্ট কেউ বলতে পারবে? আর কোনো শব্দ আছে সেটা লিখতে পারবে, লিখে দেখাতে পারবে? তোমরা একটা টেস্ট করতে পারবে এই PALE পেল? আর কোনো পেল আছে কি না? হ্যালো, এনি এনি ওয়ান স্টুডেন্ট ফ্রম এনি ওয়ান Sir, স্কুল? can you please repeat the question? ইয়েস, PAIL, PA Yes. PAIL, pail. Pail means bucket, container. PAIL, pail means container, a bucket, একটা ছোট বালতি, একটা Jill went up a hill to fetch a pail of water. You have read this, nursery rhyme, a limerick. PAIL, pail মানে পাত্র। তাহলে আমি এখানে সেটাই বললাম, she turned pale. It was the very letter she had once written to her brother. এবং এই চিঠিটা was written by Aunt Esther. এবং this letter was for her brother. তার ভাইকে চিঠিটা লিখে পাঠিয়েছিলেন, যে ভাইয়ের সঙ্গে তার ভাইয়ের সঙ্গে এখন সে বিচ্ছিন্ন, এখন সে আইসোলেটেড, অনেক দূরে চলে এসেছে। কোথায় এসেছে? ইনল্যান্ডে থাকে, না আইল্যান্ডে না মেনল্যান্ড। যার জন্য গিয়ে তার বাবা খুঁজে পায়নি, তার বাবা তাকে খুঁজে পায়নি বাড়িতে, ভাই মারা গেছে। আর তার বোন আন্ট এস্থার, তার কোনো ঠিক ঠিকানা পাওয়া গেল না, হোয়ার অ্যাবাউটস। তার মানে বলছি, ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটন টু হার ব্রাদার। আর একটা নতুন ক্যারেক্টার পাচ্ছি, দেখো তোমাদের বইতে, তোমাদের হাতে নিশ্চয়ই যাদের বই আছে দেখতে পাবে। ফিলিপা, PHILIPPA, ফিলিপা was her mother's name, was her mother's name. তার মায়ের নাম, কার মায়ের নাম? হার বলতে আন্ট আস্থার্স, আন্ট আস্থার্স মায়ের নাম ছিল কি? ফিলিপা। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, এবং তার বাবার নাম ছিল ক্লড। হ্যাঁ, তাহলে এই এতদূর পর্যন্ত যেটা যে মাদার, এই মাদার অ্যাড করি, মাদার লি, এটা মাদার লি, সঙ্গে সঙ্গে এটা একটা হয়ে গেল কি বলবো, একটা অ্যাডজেক্টিভ। এটা কখনোই অনেক ক্ষেত্রে মাদার, দা ফাদার, এমনি একটা আছে আর্টিকেল দিয়ে একজন বিশেষ কাউকে বোঝাচ্ছি বাবা হিসেবে বা তাকে মা হিসেবে, সেটা আলাদা মানে। আবার এটাও ঠিক জেনে রাখা ভালো, অনেক ক্ষেত্রে এই মাদারের আগে দি বসানো মানে আমরা মাদারলি কোয়ালিটি বোঝাচ্ছি, মাদারলি বিইং বোঝাচ্ছি, মাতৃ সত্তাকে বোঝাচ্ছি। যেমন দ্য মাদার রোজ ইন দ্য উম্যানস হার্ট, মহিলার হৃদয়ে মাতৃত্ব জেগে উঠল। তার মানে মাতৃত্ব মানে হচ্ছে দ্য মাদার্স বিইং, বিলঙ্গিং টু দ্য মাদার কমিউনিটি। একটা মা সম্প্রদায়ের কাছে যেন সে বিলং করছে, তার ভেতর ভেতর তার মাতৃ সত্তা জেগে উঠছে, এখানে দা মাদারটা ইউজ করছি। আবার বাবা রোজ ইন দ্যাট ম্যান, সেই লোকটার মধ্যে পিতৃত্বের ভাব জেগে উঠল। একটা বিইং, একটা পিতৃসত্তা, এটা নতুন জিনিস তোমাদের একটু বলে দিলাম। আজ আমরা এখানে থেমে যাচ্ছি, কারণ আমার টাইম